ধরে নিন আপনি এক জায়গায় কাজ করছেন আর এক জায়গায় ফোনটা আপনার আছে, ঠিক আছে? তো একজন কেউ ফোন করলো, ঠিক আছে? তখন আপনাকে ছুটে যেতে হয়, ছুটে গিয়ে দেখতে হয় যে কাস্টমার ফোন করেছে, তখন আপনার কতই না বিরক্ত লাগে, তাই না? তো আজকে আমি দেখাবো যে ফোন করবে তার নাম বলে দেবে আপনার ফোন, যদি নাম্বারটা সেভ থাকে। আর যদি নাম্বারটা সেভ না থাকে তাহলে সেই নাম্বারটা একটা একটা করে বলে দেবে। কতই না সুন্দর সেটিং, তাই না? তো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা যেখান থেকে ফোন করেন ওই ফোন লোগোটার উপরে একবার টাচ করবেন। দেখুন আমি এখান থেকে ফোন করি, এই ফোন লোগোটার উপরে একবার টাচ করলাম। এইখানে টাচ করার পর উপরের দিকে লক্ষ্য রাখুন, 3 লাইনের একটা আইকন আছে। এই 3 লাইন আইকনটার উপরে একবার ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে একবারে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর দেখুন 2 নম্বর অপশানটা সেটিং। তো সেটিং অপশানের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান সামনে শো করছে দেখুন। এবার আপনি যে অপশানটা ক্লিক করবেন সেই অপশানটা একবারে শেষের দিকে আছে। দেখুন স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন, দেখুন এইখানে একটা অপশান আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, দেখতে পাচ্ছেন? এই কলার আইডি অ্যানাউন্সমেন্ট অপশানের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন প্রথমকার অপশান অ্যালাউন্স কলার আইডি, এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন এটা নিভারে সিলেক্ট করা আছে। আপনারা অ্যালাউস, দেখুন প্রথমকার অপশান, এই অপশানটাই সিলেক্ট করে দেবেন। এইখানে সিলেক্ট করে দিলে আপনাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনাকে কেউ ফোন করে থাকে আর তার নাম্বারটা যদি আপনার ফোনে সেভ থাকে, তাহলে যে নামে সেভ করা আছে ওই নামটা আপনাকে বলে দেবে এবং রিং হবে, ঠিক আছে? আর যদি নাম্বার সেভ না করা থাকে তাহলে ফুল নাম্বারটা একটা একটা করে বলবে এবং রিং হবে। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আমি যে সেটিংটা দেখালাম এটা আপনার ভিভো ফোন থেকে দেখালাম। যাদের ভিভো ফোন তারা খুব সহজে ইজিভাবে এই সেটিংটা করতে পারবেন। আর যাদের ভিভো ফোন নয় তারা একটু খুঁজে এই সেটিংটা বার করবেন, দেখবেন আশা করি আপনাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি।